শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি এই মহিলাটিকে যে গালাগালি দিচ্ছ বা খারাপ কথা বলছো, এই মহিলাটি পাপ করেছে বটে, কিন্তু আল্লাহর কাছে এত অনুতপ্ত, এত লজ্জিত যে নিজের কলিজার বাচ্চাটা পর্যন্ত জমা রেখে আজকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে ইট পাথর দিয়ে হত্যা করতে হচ্ছে, তবুও সে একবারও নিজের বাচ্চার জন্য কেঁদে উঠছে না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। খালিদ, এই একটা মহিলার তওবাকে যদি ভাগ করে দেওয়া হয়, মক্কার অজস্র পাপী মানুষ একজন নারীর তওবার কারণে ক্ষমা পেয়ে যাবে। এত তওবা। আল্লাহ বলছে মোমেন তো তারাই যাদের ভুল ত্রুটি হবে, আমার কথা স্মরণ হয়ে গেলে আমার দরবারে এসে দুটো হাত তুলে কাঁদতে কাঁদতে দু ফোঁটা চোখের পানি বার করে দেবে, এটা হচ্ছে মোমেন। দুই, আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে মোমেন হলো তারা, দ্বিতীয় গুণ হলো তাদের এই যে যাদের সামনে আমার তেলাওয়াত করা হবে আর তাদের অন্তরটা ঈমানে ভরপুর হয়ে যাবে, এক কথাতে তাদের ঈমানটা যেন বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? বাড়ে? বাড়ে না। আমাদের যা অবস্থা বর্তমানে, মসজিদে তারাবির নামাজ চলছে, তারাবি পড়াতে একটা ইমাম সাহেবের টাইম লেগেছে 1.5 ঘন্টা। তা নামাজের পরেই বাইরে এসে মুসল্লিরা কমিটিকে অভিযোগ করে বলছে ইমাম পাল্টাও। ঘোড়া ডিম, এত টাইম লাগানো যায় না। হ্যাঁ, হাফেজ না কি? কি ঘোড়া ডিম তারাবি পড়াচ্ছে, পাল্টাও। তা কমিটি এখন পাবলিকের চাপে ইমাম পাল্টে দিয়েছে, ইমাম পাল্টে দিয়েছে। আর একটা ইমাম এসেছে, নতুন ছেলে, ও এসে গ্রামের একটা লোককে জিজ্ঞাসা করে বলছে আগের ইমাম সাহেবটা চলে গেল কেন? বলছে ও খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিরাতগুলো করতো, তো এই জন্য দেরি হতো নামাজ পড়াতে, লোক কেউ পছন্দ করে না, ওই জন্য চলে গেল। এসেই ফল্ট বুঝতে পেরেছে এখানে কোনো সমস্যা নেই, যত তাড়াতাড়ি করতে পারবে, এটাই মেন সমস্যা। ও আগে 1.5 ঘন্টা লাগতো, এর 35 মিনিটে সব শেষ। তখন মুসল্লিরা মসজিদের বাইরে এসে বলছে এই হচ্ছে বাপের বেটা হাফেজ। আগের যে ছিল গরুর গাড়ির মতো। আচ্ছা বলুন তো কে ভালো ছিল? আগেরটাই ভালো ছিল। আমরা ভালো মনি করি কাকে? যে যত তাড়াতাড়ি করতে পারবে তাকে। আল্লাহ বলছেন আয়াতুহু, যারা কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে কি করবে? ঈমান বেড়ে যাবে। সত্যি আমি দেখে এসেছি নিজে চোখে, একদম বাস্তব কথা। আমি কিছু কিছু জিনিস মিলায় বাস্তবে। এবারে আমি যখন ওমরায় গেলাম, এই 20-30 দিন আগে ওমরাতে ছিলাম, তো ওমরাতে আমি 46 জন লোককে নিয়ে গেছিলাম। যখনই যাই তখনই লোক আমার সঙ্গে যায়। তা যখন যাই সোশ্যাল মিডিয়ায় বলে দিই, কেউ না কেউ জোগাড় হয়ে সব একদল চলে যায়। এটা আমার বিজনেসও নয় আর আমার কিছুই নয়। যখন যাই আমার সঙ্গে যারা যেতে চায় তারা যায়। তা উমরায় গেছি 46 জন। উত্তর দিনাজপুরের একজন চাচা আমাদের সাথে গিয়েছিলেন। ও না জানে কোরআন, না জানে ফাতেহা, না জানে দরুদ, না জানে বাংলা লিখতে, না জানে আরবি লিখতে, তবে লোকটা 5 ওয়াক্ত নামাজি। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করছেন। মনে হচ্ছে যেন গোটা কোরআন মাজিদটাই যদি তেলাওয়াত করে 10 মিনিট দাঁড়িয়ে আছি এটা মালুম হবে না। এত কণ্ঠস্বর, মায়াবী কণ্ঠে, মনে হচ্ছে যেন কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করছেন আব্দুর রহমান আস-সুদাইস। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কোরআন অবতীর্ণ। ওনার মতো হচ্ছে না আমি আমার এটা বললাম কোরআন তেলাওয়াত মানে কি? বলছে কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে,
একটা মায়ের পেট থেকে বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। 2, একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চা মায়ের কাছে এসে আঁচল ধরে টেনে বলবে, মা একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন, অমা হুম বিশ্বকারা, একজনেও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে। এই আয়াতটি যখন ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ তিনি যখন তেলাওয়াত করছেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, কুয়েত, ফ্রান্স, সারা পৃথিবী থেকে আগত কাবার চতুর্দিকে যারা নামাজে দাঁড়িয়ে আছে, উনি কাঁদছেন, 1 মিনিট 1.5 মিনিট ধরে কাঁদছেন। অজস্র মানুষ সবাই কাঁদছে। আমি মুমতাজুল ইসলাম একটু একটু আরবি বুঝি, আমিও যখন মানেটা বুঝতে পারছি আমিও কাঁদছি। আমার পাশে চাচা, অশিক্ষিত নিরক্ষর মানুষ, উনিও দেখছি ডুকরে ডুকরে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ে জামা ভিজে যাচ্ছে। নামাজের পরে বললাম, চাচা তুমি কেন কাঁদলে? আমি হয়তো কিছু জানি বলে বুঝতে পেরে কাঁদলাম, তুমি কি বুঝলে যে এর বিনিময়ে তুমি কাঁদলে? চাচা বলছে, হুজুর সত্যি কোরআন যে এত সুন্দর করে পড়া যায়, আমি অশিক্ষিত লোক, তারপরেও জীবনে কোনোদিন আমার চোখে সহজে পানি আসে না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনে আজকে আমার কেঁদে জামা ভিজে গেল। আমি যে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যাবে। দুঃখ যুবক তোমার উপরে, দুঃখ আপনার স্ত্রীর উপরে, দুঃখ আপনার উপরে, দুঃখ আপনার বেটার উপরে। এই 2023 সালের আজকে 8 তারিখে কেউ যদি মনে করে তার মোবাইলে কোরআন মাজিদ তেলাওয়াত শুনবো, এটা ইচ্ছা থাকলে শোনা যায় কি যায় না? যায়। যুবক তুমি কোরআন পড়তে পারো আর না পারো, অন্তত পক্ষে শোনার অভ্যাসটা তো করো। তুমি কোরআন না শুনে তোমারই মোবাইলে হেডফোন গুঁজে তুমি বিভিন্ন পুরাতন দিনের গান শোনো। তোমার স্ত্রীর উচিত ছিল রান্না করতে করতে কোরআন মাজিদের তেলাওয়াত শোনা। তোমার স্ত্রীর উচিত ছিল রান্না করতে করতে ইসলামিক স্কলারদের বক্তব্য শোনা। তোমার স্ত্রীর উচিত ছিল রান্না করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘটনা শোনা। তার পরিবর্তে তোমার স্ত্রীকে আজও পর্যন্ত দেখতে পাওয়া যায় যে সিরিয়াল দেখছে জানলার উপরে মোবাইল রেখে, আর এই দিকে লঙ্কা দিতে ভুলে গেছে, সংসারে অশান্তি। এই ঘটনা হয় কি হয় না? হয় হয়। কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি। আচ্ছা বলুন তো, গুরুত্বর দিক দিয়ে মসজিদের মর্যাদা বেশি না মাদ্রাসার? সামাজিক গুরুত্বের দিক দিয়ে না, মাদ্রাসা। মসজিদ, আপনারা যারা মসজিদ বলেছেন আপনাদেরকে বলছি, মসজিদ তৈরি করা হয়ে গেল, কমপ্লিট। মার্বেল পাথর রাজস্থান থেকে এনে লাগিয়ে দেওয়া হলো, একদম ইকোসিস্টেম, মাইক, সব কিছুই ঠিক। মসজিদে এখন ইমাম সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন এলাকায় মাদ্রাসা সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ধরে নেন। আচ্ছা বলুন তো, ইমামতি কে করবে? জানাজা কে পড়াবে? খুতবা কে দেবে? কেউ পারবে? পারবে না। তার মানে বোঝা যাচ্ছে একটা ইমাম ছাড়া, একটা আলেম ছাড়া মসজিদ কাজে আসবে না, তাই না? তাহলে এই আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসা। তার মানে দুনিয়াবি গুরুত্বর দিক দিয়ে যদি আপনি দেখতে চান, তাহলে মাদ্রাসার অনেক বড় অবদান, অনেক। মাদ্রাসা আমাদের সমাজে 2 প্রকারের, একটা পুরুষদের আর একটা মহিলাদের, তাই না? এবার আপনাদেরকে বলছি, বর্তমান প্রেক্ষাপটে
বলুন তো কোন মাদ্রাসার গুরুত্ব সব থেকে বেশি এবং সব থেকে ভালোভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার, নারীদের না পুরুষদের? নারীদের। সমাজে যত রকমের বিশৃঙ্খলা, যত রকমের অশান্তি সাংসারিক পারিবারিক জীবনে, তার একটা কারণ যে আমরা সমাজকে আজও পর্যন্ত ভালো মা উপহার দিতে পারিনি। কি বলছি বুঝতে পারছেন? ভালো মা উপহার দিতে পারেনি। একটা সমাজ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে যতদিন পর্যন্ত সমাজ একটা আল্লাহওয়ালি মা হিসাবে একজন নারীকে খুঁজে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে একটা নারীকে বিবাহ করো চারটে গুণ দেখে। এক, সে সুন্দরী কিনা। দুই, অর্থ আছে কিনা। তিন, বংশ ভালো কিনা। চার, দিনদারিতা আছে কি না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসবার বিজাতিদ দ্বীন, তবে শোনো, তার যদি রূপ না থাকে সমস্যা নেই, টাকা না থাকলে সমস্যা নেই, তার বংশ যদি ভালো না হয় সমস্যা নেই, কিন্তু দিনদারি আল্লাহওয়ালি মেয়ে যদি সে হয়, বিবাহের জন্য সে আগে তাকে অগ্রাধিকার দাও। তাকে যদি বৌমা হিসাবে বা স্ত্রী হিসাবে নির্বাচন না করো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বর্তমান হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে হচ্ছে। ওই জন্য আমাদের চেষ্টা করতে হবে। এটা মহিলা মাদ্রাসা হচ্ছে নাকি? মহিলা মাদ্রাসা অবশ্যই আগে ভালো মা তৈরি করতে হবে। আর আগে গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে? হ্যাঁ, সারা পৃথিবীর ইতিহাস আপনি দেখুন, সারা পৃথিবীর ইতিহাস, এই ইতিহাস যত মনীষীদের আপনি জীবনী পড়বেন, প্রতিটা মনীষীদের পিছনে তার মায়েদের অবদান আছে। প্রতিটা মনীষীদের পিছনে। ইমাম বুখারী নাম শুনেছেন? হ্যাঁ, জন্মের পরে তিনি কোনো একটা রোগে অন্ধ হয়ে গেছিলেন, ঘটনা আছে বিস্তারিত। ওনার মা এত আল্লাহওয়ালি ছিলেন, দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলে ভালো করে দাও। নাম মোহাম্মদ ইবনে ইসমাইল। আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও। একদিন দোয়া করতে করতে তিনি দেখছেন যে নবী ইব্রাহিম যেন ডান দিকে এসে বলছেন, মা তোর বেটার চোখ ফিরে পেয়েছে, যা তোর বেটা ভালো হয়ে গেছে, যা। মা চোখ খুলে দেখছে, সত্যি আমার বেটা দৌড়দৌড়ি ছুটোছুটি করছে, চোখে দেখতে পাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে। কার অবদান? মায়ের দোয়া। জি জি জি, আল্লাহু আকবার। ওনার ইতিহাসে বলা হচ্ছে, আমি সংক্ষিপ্ত আকারে দুটো একটা বলছে, ওনার বয়স যখন 9 বছর 16,000 হাদিস সনদ সহ মুখস্থ করেছিলেন। 16,000 সনদ কাকে বলে মুফতি সাহেব ভালো বলতে পারবেন? মানে কে কার থেকে শুনেছে, কে কার থেকে, এ রাবিটা সহি কিনা, এ জয়ীব কিনা, এরকম পরস্পর 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 আস্তে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। এটার নাম হচ্ছে সনদ। 16,000 হাদিস 9 বছর বয়সে মুখস্থ করেছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। অবদান কার? কার? মায়ের দোয়া। ইমাম আবু হানিফা নাম শুনেছেন তো? ইমামে আজম, ওনার মায়ের ব্যাপারে শুনেছেন ঘটনা? শুনেছেন কি শোনেননি? শুনেছেন। মায়ের অবদান সারা পৃথিবীতে যত মনীষীদের জীবনী আপনি পড়বেন, সমস্ত মনীষীদের অবদান। আচ্ছা, যাই হোক, যাই হোক, ব্যাপারটা বাদ দেন। না না, জি দেখুন, এতে এমন সব প্রশ্ন করা আছে, মানে আগেই আমাকে একটু করা হয়েছে। সম্মিলিত উচ্চস্বরে জিকির করা যাবে কি? মুখে নিয়ত পড়া যাবে কি? পীর তার মুরিদ কি জান্নাতে নিয়ে যেতে পারবে? যে মাওলানা তাবিজ বিক্রি করে তার পিছনে নামাজ আদায় করার বিধান কি? লাখ কলেমা খাওয়া কি? লাখ কলেমা খাওয়া যাবে কি? পীর মানা কি ফরজ?
মাযহাব মানা কি ওয়াজিব? মৃত ব্যক্তির নামে কলেমাখানি করা যাবে কি? তাবিজ ঝোলানো যাবে কি? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি? মানে যারা প্রশ্ন করেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এগুলো সবই জানছেন, আর পরিস্থিতি উল্টে যেতে পারে জলসাতে, ওই জন্য আমাকে আগেও বলা হয়েছে একটু সতর্ক আর কি। জি, এখন বললে যদি আপনি বলুন। আচ্ছা বলে দিচ্ছি, যাই। আচ্ছা আপনি বলুন, কিছু বলুন, বলুন। প্রশ্ন সঠিক করতে হবে, কত বুঝে যাচ্ছে? আচ্ছা আপনি, আমি বলে দিচ্ছি, বলুন। আচ্ছা আমি বলে দিচ্ছি। জি 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 বলুন। ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয় এটা ওয়াজিব বা ফরজ নাই, বুঝে যাচ্ছে? যে করতে হবে জরুরি নাই, আবার না জায়েজও নাই। কারণ হাদিস পাকের মধ্যে এসছে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কোথাও লেখা নাই যে না জায়েজ করা চলবে, কোথাও লেখা নাই। কত বুঝে আসছে? আমার কথা শুনুন, নামাজের পরে দোয়া করাটা ফরজ বা ওয়াজিব নাই। ভালো লাগলে করবেন, না করলে করবেন না। তবে নামাজের পরে দোয়া করাটা, দোয়া করলে দোয়া কাছে কবুল হয়। কত বুঝে আসছেন? দোয়া করা চলবে না কথা বলা যাবে না। কত বুঝে আসছে? যে দেখার দরকার হয় তার বুখারী সারা তোহফাতুল কারির মধ্যে দেখবেন। ওটাই বলছি তো, চলবে চলবে। আপনি আচ্ছা ঠিক আছে, রেখে দিন, খোঁজভাবে চলে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো লিখে তো নেবেন, দিয়ে দেবো। লিখে তো নেবেন, লিখে তো নেবেন, আমার কাছে দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। লিখে তো নেবেন, তর্কের মধ্যে আসবেন না। আপনার হাদিস বেশি আরও পড়ুন। আপনি যে আমার প্রশ্ন করছেন যে বরটা হচ্ছে আল্লাহ নবী করেছেন গা, সেটা না, এখানে এ করবেন না। যে দরকার হয় আপনি লিখে আমাকে দেন, খোঁজবাগ মাথায় উত্তর নিয়ে নেবেন। কত বুঝে আসছে? আমি যেটা বলছি আমাকে দলিল আছে, না বলবো টাকা।